আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে লেমন অ্যান্ড হার্ব চিকেন করতেছি। এটার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেস্টের মাংস। ব্রেস্টের মাংস আমি 1 কেজির চেয়ে একটু মানে বেশি হবে এটা নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন হলো আদা বাটা, 1 টিস্পুন হলো লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া 1 টিস্পুনের চেয়ে একটু কম দিলাম, কারণ পরে আবার দিব। তো আর লেমন জুস দিয়েছি 2-3 টিস্পুন। দিয়া এটা আমি মাখাইয়া ভালোভাবে মাখাইয়া একটুখানি রাখার পরে আমি এই যে কয়েক টেবিল চামচ ফ্লাওয়ার দিয়ে দিলাম। তো ফ্লাওয়ারটার সাথে আমি একটুখানি কর্নফ্লাওয়ারও দিয়েছি। কর্নফ্লাওয়ার এসেনশিয়াল না, তবে দিলে একটু ক্রাঞ্চি হবে তাই দিলাম। আর কর্নফ্লাওয়ার না থাকলে আপনি এই ময়দা দিয়েও চালানো যাবে। আমি ময়দা দিয়েছি এবং অল্প একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি। তো যাই হোক, এটা দিয়ে মাখানোর পরে আমি এটা মনে করেন এই যে মাখায় রাখছিলাম। তো এটা আমি তেলের মধ্যে এখন ভেজে নিব। কড়াইতে অল্প একটু তেল দিয়ে এটা একটু মানে ভালোভাবে গোল্ডেন করে ভেজে নিতে হবে। তখন গোল্ডেন করে ভেজে নিলে এটা যাতে ভালোভাবে কুক হয়ে যায়, কারণ এটা পরবর্তীতে আর তেমন একটা কুক হবে না। তো আমার মাংস দেখেন এই যে এক কড়াই হয়ে গেছে, গোল্ডেন করে ভেজে নিছি। এখন আবার দ্বিতীয়বার দিব, কারণ মাংস যেহেতু বেশি একবারে দেওয়া যায় নাই। তো এখন আমি দ্বিতীয়বার দিয়া এটাতে ভাজার পরে ভালোভাবে গোল্ডেন করে ভাজলে এটা কিন্তু এটা দিয়েও খাওয়া যায় অনেক কিছু। তো যাই হোক, আমি যেহেতু লেমন অ্যান্ড হার্ব বলছি, এটা পরে দিতে হবে। আসলে চিকেনের জন্য তেমন কোনো মশলা দরকার হয় না। আপনি যদি গোলমরিচের গুঁড়া দেন তখন এটা খাওয়া যায় আর কি। তো যাই হোক, এখন আমি মাংস ভাজা হয়ে গেছে, আমি একটা বাটার দিয়ে, তেল না দিয়ে বাটার দিলাম। আসলে তেলও দেওয়া যায়, বাটার যে এসেনশিয়াল তা নয়, বাটার দিলে আলাদা একটা টেস্ট হবে, এই কারণে বাটার আমি দিলাম। যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্য বাটার ভালো। তো যাই হোক, আমি বাটার মনে বেশি হয়ে গেছে, আমি একটু তুলে রাখতেছি। তো বাটার গরম হয়ে গেলে এর মধ্যে আমি সব স্পাইস দিব। স্পাইস বেশি না, গোলমরিচের গুঁড়া একটু দিলাম, আর আপনার একটু চিলি ফ্লেক্স। আসলে এর মধ্যে গার্লিকটা আগে দেওয়া লাগছিল, আমি ভুল হয়ে গেছিলাম, গার্লিকটা পরে দিলাম। গার্লিকটা পরে দেওয়ার কারণে আমার একটু কালারটা নষ্ট হবে, কিন্তু ভাজা হবে ঠিকই। তো গার্লিকটা যখন ফ্রাই হবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার। তো আর এই যে লেমন অ্যান্ড হার্ব আমি ভিজা রাখছিলাম, মানে হার্বগুলো একটু ড্রাই আমার, এই কারণে আমি ভিজা রাখছিলাম। 2 টেবিল চামচ লেমন জুস দিছি আমি। তো এর মধ্যে একটু সুগার দেওয়া লাগে 1 চামচ, তো আমি দিই নাই, পরে আমার সুগারটা দিতে হবে, কারণ আমি ভুলে গেছি সুগারটা দিতে। তো 1 টিস্পুন, বেশি না, বেশি সুগার দিতে হয় না, 1 টিস্পুন দিলে হয়ে যায়। লেমন আর হার্বের মধ্যে 1 টিস্পুন সুগার দিলে ওটার টেস্টটা একটু এনহান্স হয়। তো যাই হোক, আমি একটু এই যে এখন লেমন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে আর একটু এই যে কর্নস্টার্চ দিয়ে দিলাম। দিয়ে একটু বলক উঠলে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো এখন মাখায় নিয়ে নিব, তো হয়ে যাবে। ওই যে আমি সুগার দিই নেই, সে কারণে এখন 1 টিস্পুন আমি সুগার দিব। আর হলো লবণ একটু কম হয়েছে, আমি টেস্ট করে দেখছি। তো 1 টিস্পুন লবণ দিব, আর হলো আপনার ওই 1 টিস্পুন সুগার দিব। দিয়ে মাখা টাখা নিয়ে আমার হয়ে গেছে। আসলে মজা হয়েছে, আমি টেস্ট করে দেখছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ট্রাই করবেন। এটা কিন্তু করে রাখলে কয়েকদিন থাকে। বাচ্চাদের জন্য আপনি যদি নাস্তা বানাইতে চান, টিফিনে দিতে চান, বা রোল বানাইতে চান, বা স্যান্ডউইচ বানাইতে চান, এটা দিয়ে সব কিছু করা যায়। এটা পোলাও দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে মজা লাগে। বাচ্চারা খুবই পছন্দ করে বিশেষ করে। তো দেখেন হয়ে গেছে। আমার কালারটা একটু আরেকটু সাদা সাদা হইতো, কিন্তু ওই যে আমি যেহেতু গার্লিকটা পরে দিছি, মরিচের কালারটা সেরে